এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ কি তোমাদের প্রত্যেককে একটি নতুন ব্লগে সুস্বাগতম। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই হ্যাপি আছো। তো দেখলেই তোমরা শিব পুজো হয়ে গেল, শিবের মাথায় জল ঢালা হয়ে গেল, আর এত তাড়াহুড়োর মধ্যে স্নান করে এসে তো আর সিরাম দেওয়া হয়নি। তো এই যে সিরাম নিয়ে এখন দাঁড়িয়ে পড়ছি। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজ সকাল সকাল একটা দারুণ ব্যাপার হয়েছে। সকাল সকাল আমি দেখি ঘুম থেকে উঠে মা বলছে, দেখ কি এনেছে তোর জন্য। এই করতে করতে তো দেখছি, বলছি যে কি আনছে কি আনছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, তারপরে বলছি এটার ঘটনাটা কি, মানে আসলি কাহানিটা কি। এই দেখো, এগুলো কি বলো তো? এগুলো হলো সাদা বেগুন, আর সাইজটা দেখো। সকাল সকাল এই জিনিসটা আমি পেয়েছি, এবার তোমাদের কাহানিটা বলছি। কি বলতো, মা আর আমি যখন হাঁটতে যাই তো রোজ দিনই দেখি ওই রাস্তায় একটা জেঠিমার বাড়িতে এই বেগুনের গাছটা আছে। তো এটা হচ্ছে মেনলি যতদূর সম্ভব এটা পাঞ্জিপাড়ারই বেগুন, আর কোথাও সেরকম পাওয়া যায় কিনা জানি না। তো আমি পাঞ্জিপাড়ার মাসিদের বাড়িতে গিয়ে খেয়েছিলাম, সে অনেক বছর আগে, দারুণ লেগেছিল। তো তারপরে আর এক কাকুর বাড়িতে দেখেছিলাম, সেখানেও খেয়েছি, সেটাও ছোটোবেলায়। তো তারপর থেকে আর এই বেগুন দেখিও নি, খাইও নি, পাইও নি। তো বাজারে তো পাওয়াই যায় না, ময়নাগুড়ি বাজারে। এবার যখনই হাঁটতে যায় তখনই না গাছটায় দেখি এরকম সাইজের বেগুনগুলো, মানে এর থেকেও ছোটো হয়ে আছে। মাকে আমি বলতেই থাকি, মা ওই বেগুনের গাছটা দেখো, এখান থেকে যদি চারা নেওয়া যেত। প্রত্যেক দিন আমি এই কথাই মাকে বলতে থাকি হেঁটে আসার সময়। তো সেই জেঠিমার সাথে সেদিনকার দেখা হয়েছে। আমি বলেছি, জেঠিমা এই বেগুন গাছের কি চারা দিতে পারবো? বলে, যেহেতু একটু দূরে আর ওই জেঠিমার সাথে সেরকম একটা কোনোদিনও কথাও হয়নি, এমনি মুখ চেনা, তো বলেছে যে এখন তো ভেবে হয় না, বেগুনটা যখন বড় হয় ওই মানে বীজটার থেকেই হয়, তাছাড়া তো হয় না। তো এতটুকুই কথা, সেটা পরশু দিনের আগের দিন। তো তারপরে কালকে দেখি হঠাৎ করে ওই জেঠিমা আমাদের বাড়িতে নিয়ে এসেছে বেগুন গাছের চারা। ওই জেঠিমার মনে হয়েছে যে না, আমি বলেছি তাই জন্য না দিতে পেরে মন খারাপ হয়েছে, আর তাই জন্য আর এক ওই জেঠিমাটার আর এক ভাইয়ের বাড়ির থেকে ছোট চারা চেয়ে নিয়ে এসেছে, আর সেই চারা আমাকে কালকে দিয়ে গেছে। তো কালকে এমন সময় এসেছে, তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করা হয়নি। আজকে সকালে দেখি এই ছোট সাইজের বেগুনগুলো ছিঁড়ে নিয়ে এসেছে। তো দেখো বেগুনগুলো বড়ও হয়নি। তো মাকে বলছি কেন ছিঁড়লো, বললো যে না তুই তোর ভালো লাগে বলছিস, তো সেই জন্য দিয়ে গেছে। মানে আমার কাছে এই জিনিসটা এত এত ভালো লেগেছে, কি আর বলবো তোমাদের। জিনিসটা হয়তো খুবই সিম্পল, খুবই ছোট, কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যখন মানে ভাবি, আর সেগুলো সত্যিকারের পেয়ে যাই না চাইতে, চাইনি কিন্তু জাস্ট বলেছিলাম যে হয় নাকি। তো দারুণ লেগেছে যখন, যে তার সাথে সেরকম একটা কোনো রিলেশান নেই বা সেরকম কথাও হয় না, ওই জাস্ট মুখ চেনা। তো জিনিসটা আমার দারুণ লেগেছে, দারুণ, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে এই হলো সেই বেগুন সুন্দরী, আর এই বেগুন সুন্দরীকে একটু ফটোশ্যুট না করালে কি হয় বলো? তো সেই জন্য লাল প্লেটে সাজিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। জিনিসটা খুবই সিম্পল, তাই তোমরা হয়তো ভাবছো অনেকে যে এটাকে এতবার করে বলার কি আছে, কিন্তু ব্যাপারটা আমার কাছে খুব স্পেশাল ছিল। যারা ইউনিভার্সের অ্যাট্রাকশনকে বিলিভ করো তারাই হয়তো এই ব্যাপারটা বুঝতে পারবে যে কেন এতবার বলছি। তো যাই হোক, এটা হচ্ছে বেগুনের চারাটা, তো তোমাদের সাথে এটাও একবার শেয়ার করে নিলাম। তো এখন ব্রেকফাস্টটা করে নেবো, আর আজকে ব্রেকফাস্টের মেনুতে আছে লাচ্চা পরোটা আর এই স্পেশাল বেগুন সুন্দরী ভাজা, আর তার সাথে আছে মিষ্টি। তো এখন ঝটাঝট ব্রেকফাস্টটা করে নিই। তো সেই সকালবেলার পরে এখন আবার সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা, আর এখন রেডি হয়ে নিচ্ছি। মা আর আমি এদিকে রেডি হচ্ছি, আর শুভমও চলে এসেছে, মাসি আছে বড় মাসিদের বাড়িতে। আমরা যাচ্ছি বড় মাসিদের বাড়িতে, পুজো আছে, কালী পুজো। তো সেখানে যাব, তার আগে এখানে আর এক বাড়িতে পুজো আছে, সেখানেও যেতে হবে। তো ঝটাঝট এখন রেডিটা হয়নি।
তো চলে আসলাম আমাদের পাশে এক জেঠিমণিদের বাড়িতে। এখানে কালী পুজো আছে, তো ঠাকুর নিয়ে এসেছে, বরণ পর্ব এখন শুরু হবে। তো এখান থেকে তারপরে যাব মাসিদের বাড়ি। তো এখানে মায়ের মুখটা দেখো কি স্নিগ্ধ লাগছে, কি সুন্দর লাগছে দেখতে, আর শাড়িটা এত সুন্দর করে পরানো, সত্যি মনটা ভরে যাচ্ছে দেখে। চলে আসলাম মাসিদের বাড়িতে। আর শুভম তো আজকে অনেক বছর পরে এখানে আসলো, তাই চলছে ওর প্রণাম পর্ব, আর তার সাথে চলছে আমাদের জমিয়ে গল্প। তারপরে চলে আসলাম ছাদে। মাসিদের ঠাকুর এখানে আনা হয়ে গেছে, আর বরণ পর্বও শেষ, আর এখন ঠাকুরকে সমস্ত গয়নাগাটি পরানো চলছিল, আর তার সাথে এদিকে পুজোর সমস্ত কিছু রেডি হচ্ছে। আর এই যে আমার হিয়া রানী, তো পুজো উপলক্ষে কিন্তু ও মিষ্টি করে সেজে নিয়েছে। এটা কাপায় দিচ্ছে তো চলছে এখানে পুরো দমে আড্ডা আড্ডা আড্ডা। তো একে চিনতে পারলে? আমাদের টমেটো সিদ্ধ। হ্যাঁ, টমেটো সিদ্ধ, এটা কটকটি টমেটো, আর এটা পটল সিদ্ধ। আর তুমি কি ঝিঙ্গা সিদ্ধ? আমাকে চেনে, ঝিঙ্গা সিদ্ধ আমাকে চেনে। জেঠু ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তিনটা জানি না, হ্যাঁ পিসি করে দিছে, টিঙ্কু পিসি করে দিছে, টিঙ্কু পিসি। দাদাই ফিল্ম স্টার, দাদাই ফিল্ম স্টার। তোমার গরম লাগে না? এগুলো তো তুমি পাবে না যদি আমার সাথে না যাও। আর দে নাই, ওটা রাখ, পরে নিব। না রাখা, তুমি ছাদে চলো। এই তো নিচে আসছে, ওর পিয়াজ করে দেখাবো। কোথায় এসে যাচ্ছে, কোথায় যে ওর পেঁয়াজ করি? এই যে ওরে বাবা রে, এটা রসুন, এটা ধনে পাতা, এটা দিয়ে একটা তরকারি হয়ে যাবে কিন্তু। পেঁয়াজ কলি, রসুন, রসুন কই? এই যে রসুন হয় না এখনো, কেমন হয় না? এ মা, লাগাইছি। দেখো ওর পেঁয়াজ কলি, ধনে পাতা, ধনে পাতাটা সেই বাড়ছে রে। ওটা আগেরটা না, নতুন লাগাইছি। নতুন হয়েছে না লাগাইছিস? নতুন লাগাইছি নতুন। বড় হবে, বড় হবে। ভালো করে জল দে আর একটু রোদতে দিস। রোদে থাকে তো।
তোমাকে আমি আজকে উড়াইতে দিবি না ঘুরিয়ে নিয়ে আসছে এটা উড়াইতে আমাকে থাকানোর জন্য আছে সব দিব তো হিয়ার কাণ্ড দেখো। আজকে আমাকে ওদের বাড়িতে থাকার জন্য ও যে কত চেষ্টা করে যাচ্ছিল, তো ফাইনালিও বুঝতে পেরেছে যে আমি থাকবো। ব্যাস এবার মেয়ের নাচ দেখো। কিরে তো চলে আসলাম আবার ছাদে, আর এখানে মায়ের পুজো এবার শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। গন্ধ পুষ্পে গাং গণেশায় নমঃ এতে গন্ধ পুষ্পে খাং ক্ষেত্রপালায় নমঃ এতে গন্ধ পুষ্পে বাং বটুকায় নমঃ এতে গন্ধ পুষ্পে জাং যোগিনী ভো নমঃ এতে গন্ধ পুষ্পে গাং গঙ্গা ওই নমঃ এতে গন্ধ পুষ্পে জাং যমুনা ওই নমঃ এতে গন্ধ পুষ্পে শ্রীং লক্ষ্মী নমঃ এতে গন্ধ পুষ্পে ওই সরস্বতী নমঃ এতে গন্ধ পুষ্পে ব্রহ্মণে নমঃ এতে গন্ধ পুষ্পে বাস্তু পুরুষায় নমঃ এতে গন্ধ পুষ্পে। তো আমরা নিচের থেকে খেয়ে দিয়ে একদম চাদর মুড়ি দিয়ে এসে সবাই এখানে বসেছি, আর এত ঠান্ডা হাওয়া আসছিল। তো এখানে সবাই মিলে চাদর মুড়ি দিয়ে চলছে আমাদের গল্প, আর তার সাথে এদিকে চলছে পুজো। আর এখানে হিয়ারানিকে দেখো জবা ফুলের সাথে মায়ের মুখের একটা সুন্দর ফটোশ্যুট করার চেষ্টা করছে, আর ও দারুণ দারুণ কিন্তু ফটো তুলেছিল সেদিন। অত্র দৃষ্টানং কুরু মম পূজা গৃহাণ ওম পারাহীন ধূম্র বর্ণাঞ্চ পরাভয় ভাবনা। তিলার্য বিল্লপত্র বিল্লপত্রম শ্রীমকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা ওই নমঃ স্বাহা এতৎ সতিলার্য বিল্লপত্রং ক্লিং ওং ক্রিং মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা ওই স্বাহা। সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং ক্রিং মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা ওই নমঃ। দারুণ দারুণ একদম পারফেক্ট হয়ে গেছে। তোরটা
বাজে ঘড়িতে টা। তো এবার হিয়া রানী আর এক দিদির ধুনুচি নাচ দেখো তোমরা। তো পুজো তো হয়ে গেল শেষ, আর এখন আমরা একসাথে সবাই মিলে বসে প্রসাদ খাচ্ছি। তো এখন কিন্তু বেশ রাত হয়েছে, কিন্তু সবাই মিলে একসাথে আছে জন্য একদমই মনে হচ্ছে না যে এতটা রাত হয়ে গেছে। গুড মর্নিং। তো কাল রাতে আর ব্লগটাকে এন্ড করা হয়নি, আর এখন চলে এসেছি আমি বাড়ি। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তো এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা।